প্রথম দেখলো যুগমায়া। হ্যাঁ, এ সুবল, দাঁড়াও দাঁড়াও সুবল। সুবল পিছনে ফিরে থেকে যুগমায়া ডাকতেছেন। কেন? বলে এই অসময়ে তুমি কোথায় যাচ্ছ? এখন আপনাদের বাঙ্গাডোর গ্রামে, গ্রামটার তো মনে হয় নাম বাঙ্গাডোর না, এখন যদি রাত্রে 3টার সময় দেখেন একটা যুবক বা স্প্রের মতো হেঁটে যাচ্ছে ওই রাস্তা দিয়ে, আপনি পরিচিত থাকলে জিজ্ঞাসা করবেন অসময়ে তুমি এখন কোথায় যাচ্ছ নাকি? এইভাবে যুগমায়া দেখছেন অসময়ে সুবল ছুটে যাচ্ছে। দাঁড়াও, কেন তুমি এই সময় কোথায় যাচ্ছ? বলে মা, আমাদের প্রাণ গোবিন্দ রাধাকুণ্ড তীরে রাধারানীর নাম নিতে নিতে অচেতন হয়ে পড়ে আছে। অচেতন হয়ে পড়ে আছে। ভাই কানাইয়ের প্রাণ দান করিতে, প্রাণ দান করিতে আমি রাইদনিকে আনতে জটিলার মহলে যাচ্ছি। তুমি যে ওইভাবে যাচ্ছ, এবার যুগমায়া কি করলেন? বাচুরি সাজিলা যুগমায়া উলুতনি নিতাই গৌর হরি এই দেখে যুগমায়া একটা বাছুরের রূপ ধারণ করেছেন। আর সুবল কি করছেন? ধীরে ধীরে যায় চলিয়া, আজি ধীরে ধীরে যায় চলিয়া, নবীন বাছুরি কুলে নিয়া ধীরে ধীরে যায় চলিয়া, আজি ধীরে ধীরে যায় চলিয়া। সবাই প্রেমানন্দে হরি বলো। উপনীত জটিলা মহলে, যখন জটিলার মহলে ঢুকেছে, জটিলা ওই রে এত বড় সাহস, আমার মহলে আমার পারমিশন না নিয়া নবীন বাছুরি নিয়ে ঢুকেছে। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। তোমার বাড়ি কই? হরিনগর। আরো জুড়ে গো, হরিনগর। তুমি যে এই মহলে প্রবেশ করলে, তোমার এই সাহসটা খেয়ে দিল আপনি দেখাই না আমারে ফাঁসাইতেছে ভাই, আমি বলে সাহস দিছি। নিতাই গৌর হরি। শোনো, একদম সত্যি কথা বলবে, নাহলে বিয়ানি বাজার নিয়ে যাবে। তুমি যে এই মহলে ঢুকলে, তুমি জানো না এই জটিলার মহলে ঢুকতে হলে জটিলা কুটিলার পারমিশন নিতে। সুবল তোরতরে হাঁটতেছে, ওই রে এবারে কুদাম কাদাম আর গালিগালাজ দিতেছে। আমার মনে হয় প্রাণটা আজকে জটিলার হাতে চলে গেছে। এই রাকাল এদিকে আসে, তমক টমক দিতেছে না। এমন সময় ওই যে গুণের মধ্যে যুগমায়া সুবলটা কই, সুবল ওই বুড়ি মা হেফাড়ার কেউ মা কইয়া ডাকে না, একবার মা ওই মা কইয়া ডাক দেও, এবার সবটা বলিয়া তোমারে আপন করে লিব। ওইরে মাইর যখন খাইতাম তুই একটু ডাক কেউ খাই, ডাক দেও মা ওই মা কই, মা ওই মা কইয়া ডাক দে। আইজ গোয়া লাগবে কইলা তে মা কইয়া ডাক দে। এই দেখেন আজ কিভাবে ডাক দিতেছে। ও নবীন বাছুরি তুলে নিয়ে রাখা মাউই হইয়া ডাকে। এই রাকাল কি বলে ডাকছো আবার বলো তো? ওই রে যখন একবার ডাকছি মন্দ কথা বলে নাই থেকে আরেকবার ডাকিয়া ডাক দিতেছে। ও
এই রাখা আমার মাউই কইয়া ডাক সম্পর্ক তুমি কিতা ভাই মাউই আরে ডাক হইনি গো ছেলে মেয়ে বিয়া দিলে ডাক হইনি না কিতা আর সুবল কই দেখ রাইনি আমার মাউই এখনো আমার চিনলা না ওগো মাউই মা ও লক্ষ্মী মাউই মা আমি তোমার ফতিরা চিল্লাই না বলিয়া আরে ফতিরা চিল্লাই না গো বাবাই বইতে দিলাই না বইতে দিলাই না গো বাবাই খাইবার কিছু দিলাই না বসে পিছন থেকে দেখতেছে আমায় একটু আদরে করলাই না আমায় খাইবার কিছু দিলাই না আমায় বইবার কথাও কইলাই না ওগো মাওই মা গো শোনা মাওই মা গো আমি তোমার ফুতরা চিল্লাই না চন্দ্রবানুর 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 পুতি রয়াবে সিলাই না গো মা ওই তুমি হরি বল হরি বল এগো সিনিলাই না বইবার কথাও হইলাই না আমায় খাইবার কিছু দিলাই না একটু আদর করলাই না ওগো মাউই মা গো শোনা মাউই মা গো আমি তোমার পুত্রা চিল্লাই না সময় নাই সারা গানটা গাইতাম পারলাম না তোমার ঘরে যে রাধারানী বাবার নাম কিতা বিশ্ববান আর আমার নাম সুবল গো আমার বাবার নাম চন্দ্রবানু আমরা আপন জানি কিতা কিতা রে তোমরা বলে আমরা আপন যেটা তো কুড়াত্ত বাইব সেই সম্পর্কে তুমি কিতা হইতাম নি গো দিদি সেই সম্পর্কে তুমি কিতা তুমি আমার মা ওই তুমি আমার মা ওই উলুপানি আমি তোমার পুত্রা ওই গো তুমি আমার মা ওই আপনাদের বাঙ্গাডোরের মায়েরা ছেলে মেয়ে বিয়া দিছেন নানি এ পুত্রা মাউর বাড়ি কিলাই রাগালের বেশ দরিয়ানি আইনি যদি বিশ্বাস করে ঘরের মধ্যে তালেরি ঘরের বই নাই তখন এ তো পপ গাড়ি সুলুল হাটিয়া হ্যাঁ সুন্দর জুতা মোজা লাগাইয়া চশমা টশমা দিয়া যাতে মন পাওয়া যায় আর তালেই মাউলে কিতা নয় সাদা মিষ্টি লাল মিষ্টি তারাও বুঝুন এরারে কিলা বস করা লাগে হ্যাঁ জটিলা কয় রে ঘটনা কি সে যদি আমার পুত্র হইব তো তার তালেই করে বইনাজন ঘরের মধ্যে কুটিলা আছে এই বসে কেন প্রসাদ গানি যাইলা নাতে দাদা আমি কিতা করতাম বেলাগো শেষ যাইনি প্রসাদ গানি যাইতা নয়নি ওই দেখো মায়েরা গতকালকেও ভগবান জানে ফার্স্টটা মতো মায়েরা আসর থেকে আর যায় না তো কি করব এটা ভগবানের কৃপা আপনাদের ভগবানের প্রতি ভক্তির অনুরাগ হয়েছে হরিবল আচ্ছা আমরাও শেষ করে দিচ্ছি আর 5-7 মিনিট আছি দাদা এমনিও যাইবার এবার শুনে রাধারানী করে 3 ধরনের ভক্ত রাধারানী স্বামীর নাম আয়ান ঘোষ কালী ভক্ত আর জটিলা কুটিলা হইলা রাম ভক্ত আর প্রেমময়ী রাধারানী হইলা কৃষ্ণ ভক্ত যাও সুবল আমি আরো মনে করেছিলাম নন্দের নন্দন কালো কৃষ্ণ এবার রাধারানী সুবলকে দেখিয়া বলছেন ঈশ্বরের সুবল পরাণের ভাই একই অপরূপ দেখা কহত আমারে আছে সে কেমনে তোমার মরম সকা সুবল বলছেন জয় রাধে গো এসো এসো ধরো ধরো রাখানোর বেশ বড় সাহস করিয়া যাও পথে তোমার বেশ মারে দিয়া নাগর বেটো যাইয়া আমি থাকি নন্দনের কাজে শুনে জানি প্রেম বলে রাখানোর বেশ পরে যেখানে যে আবরণ সাজে
মস্তকে বান্ধিল চূড়া পরিধান পিত ধরা নুপুর পরিল রাঙ্গা পায় অলকা তিলক পরি রাখালো সাজিল গৌরী আর সুবল রইল রাধা হইয়া রাধার বেনর বেশ না ডাকিল কুচ দেশ আর বিশ্বাসিত হইলা কিশোরী যদুনাথ দাসে বলে সুবল জানিল মনে তুলি দিলা এবার নবীন বাছুরি যায় রে আমার রাধা রানী যায় রে আমার রাধা রানী এগো মুখে করে নামের ধ্বনি এদিকে মা কৃষ্ণ ছিল হেট মুখে বদন তুলিয়া দেখে সুবল এসেছে কিন্তু রাইদনি আসে না এবার রাইয়া পনে বন্ধু পাইয়া বাইরে ভক্তি করি গো রাইয়া পনে বন্ধু পাইয়া বাইরে ভক্তি করি গো এগো যাইতে পারলাম না আমি জটিলার পুরি গো হায় হায় ভাবিয়া গেলাম গো আমি চন্দ্র ভবনে গো এগো সব হলো যে বিবরণী কইলাম আরে গো আরে কইলাম তাহারে গো আরে কইলাম তাহারে গো এগো সকল যে বিবরণী কইলাম তাহারে গো আপনাদের গ্রামে একটা কথা এসে আমি শুনলাম একজন ভাই আমাকে বললেন আমার ওই বাবা মনে হয় প্রথম কীর্তনের শুভ সূচনা করেছে ঠিক আছে নাকি দাদা একটু আসেন বাবা আমার বাবার মতো উনি হরিবল আমি এখানে যখন গাড়িটা রেখে আপনাদের এখানে সেবা করতে আসলাম আমার একজন ভাই ওনার নামটা মনে নেই বললেন ওই যে উনি আসতেছেন উনি প্রথম গ্রামবাসীকে নিয়ে একটু এই হরি নাম সংকীর্তনের শুভ সূচনা করেছিলেন হরিবল তাহলে তো আপনাদের কীর্তনের অনেক দিন হয়ে যাচ্ছে দাদা নাকি আচ্ছা তো আশীর্বাদ করবে এই গ্রামবাসী যেন প্রতি বছর একই সুতার মালা হয়ে তারা যেন এভাবে ভক্ত ভগবানের মিলন ঘটাইতে পারে আর এই গ্রামবাসী আমার এই বাবার জন্য সবাই মিলে একটু এই গ্রামের সকল ভক্তের জন্য আশীর্বাদ করবে তারা যেন জন্মে জন্মে যেন কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্বে আর কৃষ্ণ ভক্ত বাবার ঔরসে জন্ম নিয়ে তারা যেন জন্মে জন্মে ভক্তের সঙ্গ লাভ করিতে পারে সবাই দুটি হাত তুলেন সবাই দুটি হাত তুলেন আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে জয় ভাইকে একটু দাঁড়াও ভাই এই যে ভাইটা কানাই হলো এই বাবা বলছেন ওই ভাইটা যখন মায়ের মাতৃবান্ডে ছিল তখন উনি একটা মানস করেছিলেন নাকি বাবা হ্যাঁ তো এক বস্তা ডাই সে ভগবানের ভক্তের সেবার জন্য নিবেদন করবে এই বছর তো দিয়েছেন নাকি দাদা আচ্ছা ওই ভাইটার জন্য একটু আশীর্বাদ করবেন সেজন্য কৃষ্ণ ভক্ত হয় তার পিতামাতা যদি বা আপন জন্য কেউ এখানে থেকে থাকে আপনারাও অন্তরে অন্তরে মহাপ্রভুকে একটা প্রণাম করুন আপনাদের মনোবাঞ্ছার জন্য ভগবান করুণা করুন এদিকে রন্ধনশালাতে সুবল ভাবে মনে মনে এই দেখে আমি সত্যি নিজেকে গর্ববোধ মনে করছি আপনাদের সুনামগঞ্জে যখন কীর্তন করি আমার এই বাবার মতো বাবারা দেখি কিন্তু আমরা তো অনেক স্থানে কীর্তন করি দাদা আপনাদের আশীর্বাদে অনেক স্থানে যাই কিন্তু এত মরমীয় ভক্ত আমরা সব স্থানে পাই আপনাদের যে ভগবানের প্রতি আপনাদের যে একটা অনুরাগ একটা ভালোবাসা একটা দায়বদ্ধতা মনে করে এই গভীর রাত্রিবেলা সেদিন আপনাদের সুনামগঞ্জে আমি গোবিন্দগঞ্জ অভিষেক কীর্তনে ছিলাম এই আমার বাবার মতো মনে হয় 200 ভক্ত হবেন দেখেন যারা বাড়িতে এই শুভরাত্রিতে ঠান্ডার মধ্যে বাড়িতে থাকার কথা লেফের তোলে তারা দেখা যায় হরিনাম সংকীর্তনে এসেছেন শুনেন এই যে আপনারা বসে ভগবানের নাম কথা শ্রবণ করছেন শেষের দিনে আপনাদের কাউকে ভব নদীর পারে দাঁড়িয়ে থাকতে হবে কেন জানি ভক্ত যদি ভগবানকে ডাকে আমার ভগবানের শেষের দিনে তার ভক্তকে রক্ষা করেন হরি বল এদিকে আত্মইন্দ্র পৃথিবাঞ্ছা তারে বলে কাম
আর কৃষ্ণ ইন্দ্র প্রীতি বাঞ্চা ধরে প্রেম নাম গোবিন্দ বলছেন আমার রাধারানী যখন এলো না আমার এচার প্রাণার আমি রাখবো না এত বলি রাধা কুণ্ডে কাম্প দিতে গেল এবার বাচ্চুরি পেলিয়া ধনী বন্ধু তুলে নিল এবার সুবল বেশে মিলন হলো সবাই প্রেমানন্দে হরি বলো এদিকে রন্দনা সালাতে সুবল ভাবে মনে মনে ভগবানকে ভক্তি দে একটা ভক্তি দাও একটা উলুধ্বনি ভাইয়ের জন্য হরিবল যাও কি নেই বসো তোমার যেটা মন যাও কি নিয়ে যাও দূরি করি বাহির হইল সুবর্ণের কলসি আজি লইয়া জনি জনি রাধা কুণ্ড তীরে আজি মিলিরা একত্রে সুবলের বেশভূষণ সুবলের দিল আমার রাধারানী নীল শাড়ি নিজঙ্গে পরিল আমার রাইদনি ঘরে এলো সবাই প্রেমানন্দে হরি বলো আপনাদের কারো মনে চায় মা আমাকে আশীর্বাদ করবেন টাকা দিবেন দিতে পারে আর 2টা গীতা বলি এই গীতা যাদের কাছেই দেবো 1 টাকা বা 5 টাকা একটা দক্ষিণা দিতে হয় মা আপনারা দিবেন এখন এই এত ভক্তের মধ্যে 2 জন কাকে দেব এই বোনটা আচ্ছা দাঁড়াও এদিকে আসো এখানে আসো আর ওই মা আসেন আপনারা 2 জন আসেন হাত তুলেছেন যখন আপনারাই আসেন কিন্তু আপনাদের চরণে আমার নিবেদন থাকবে আপনারা গীতাটার মান রাখবেন কিন্তু গীতাটা নিয়ে যদি ঘরের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু আরো বেশি অপরাধী হয়ে যাব হরিবল গীতাটা যখন দিচ্ছি আপনারা গীতাটা কৃপা করে ঠাকুর করে একবার হলো প্রতিদিন গীতাটা পড়বেন টাকাটা যারা দিবেন একটু মিনিট বসো আচ্ছা মহাপ্রভুর দিকে হয়ে একটু দাঁড়াও মায়ের একটা উলুধ্বনি করে আমার বোনটা যেন সেই গীতার মান রাখিতে পারে ভগবান যেন তাকে আশীর্বাদ করে এবার একটা প্রণাম করো ভগবানকে এদিকে আসো দিদি আসেন দিদি আসেন ভক্তি লাগবে না ভগবানকে ভক্তি দেব মায়ের একটা উলুধ্বনি করেন হরিবল আচ্ছা আর আমাদের জন্য আশীর্বাদ করবেন ভগবান যেন তাদের এই মনে বাসনা পূর্ণ করে নিতাই গৌর হরি জয় জয় কানাই লাল কি এবার একটা উলুধ্বনি করেন সবাই মিলে এই দেখেন সে তো আমাকে তুলতে পারে নাই এখানে দাঁড়া আসতে বাবা দূর থেকে এই ঘটনাটা কে দেখছে শ্রীদাম আর সুদাম ভাইয়া কানাই তুমি কখন থেকে দাদাকে কাঁধে তুলতে পারো না আচ্ছা তুমি আমাকে একটাবার আশীর্বাদ করো দেখি আমি দাদাকে কাঁধে তুলতে পারি ওই কথাকে বলছে শ্রীদাম কানাই বলে ভাই আমার যে তোমার পাতলা ওজন তুমি আরো হালকা তুমি কিভাবে তুলবা কেন পারবো না বনের হনুমান যদি রামচন্দ্রের কৃপায় হাতে করে নিয়ে আসতে পারে আমি ভাই কানাইয়ের আশীর্বাদে কেন দাদাকে কাঁধে তুলতে পারবো দেখেন কি উদাহরণটা দিচ্ছে যদি বনের পশু হনুমান বক্ষ চিড়ে যদি রাম দেখাইতে পারে তবে আমি ভাই কানাইয়ের আশীর্বাদে কেন দাদাকে কাঁধে তুলতে পারবো না এবার কানাই আশীর্বাদে করে নিন আর এবার কানাইয়ের এদিকে ছোট ভাইয়ের মন রাখতে গিয়ে বলা রাম দাদা তুলার মতো হালকা হয়ে গেলেন এবার কি করছেন শ্রীদাম তাই
রে কাঁদে বসনয়া ঠিয়া কাঁদে গো শ্যাম হে আজি ধীরে ধীরে যায় চলিয়া এগো শ্রীরাম পলাই লইয়া ধীরে ধীরে যায় চলিয়া আরেকটা লীলা করবে, একটু ধৈর্য ধরেন। হরিবল। এবার সীতাম বলাই কাঁদে বসনয়া টিয়া বাদে আজ উপনীত রাধা কুণ্ড তীরে সুবলক প্রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে গো এবার হইল ভাই একটা গীতা দান করছেন, এদিকে আসেন। আর যেন মনোবাঞ্ছাপূর্ণ একটা উলুধ্বনি। বিদ্যাধর রস দান করলেন, একটা উলুধ্বনি। ভগবান যেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে। যারা যারা আনন্দবাজারে প্রসাদ পাবেন চলে যান। এগুলোর মধ্যে গন্ডগোল আরম্ভ হয়ে গেলে ভাই আর ইনো মন থাকে না। আমি তো চিন্তা করি আর আপনারা নি যাইরা আনন্দবাজারে দাদা বইরা যাইতা। হরি বল চরণ কান্তি জল মলরে হরি বল হরি বল হরি বল হরি বল ভক্তগন্ধ দুলে সতে সতে গো ভক্তগন্ধ দুলে গুন 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 গুনি গুনি করে
রাধা প্রেমের জ্বালা বেড়ে গিয়েছে। আর এমন সময় সুবল সখা একটা চম্পক ফুলের মালা গোবিন্দের গলে পরিয়ে দিয়েছে। তখন সুবলকে বলছেন, সুবল রে আনিয়া চম্পকের মালা কেন গলে দিলে? ওরে চম্পক বরণী ধনী মনে জাগাইলে। আরে যাব যে আছের যদি যদি নাম মন্দিরে। এগো বিষম সংকট স্থলে কি বলিব তোরে? অশুভরে যদি মিলাইতে পারো আনি তাহারে। ওই আমি হইব পারদাসে এই যে তোদের ধরে। হৃদয় গৌর হরিব। দাঁড়াও দাঁড়াও, তুমি আমার মনে জ্বালা বাড়িয়ে দিয়েছ। তুমি এবার আমার রাধারানী এনে দাও, কারণ রাধারানী হইল আমার প্রেমের গুরু। এবার বৈশ বৈশ করি বসাইল হরি গহনা নির্জন বনে। চলিল সুবলয় অঙ্গ জলমল ভাবিতে ভাবিতে মনে। জয়ার ভাবে জয়ার ভাবে দেব কেমনে পাবে রাইদনিকে। এখানে দেখেই দুইজন ভক্ত দুটি গীতা দিলেন। আমি গতকালকে প্রায় 7টা গীতা পেয়েছিলাম, 7টা না 11টা। আমি কি করেছি, আমার তো বাড়িতে অনেক গীতা আছে দাদা, তো এই গীতা আমি তো যারা আমাকে দিয়েছেন আমি সাদরে গ্রহণ করেছি। এখান থেকে যাদের বাড়িতে গীতা নাই, যদি ওই গীতাটা আবার আমরা তাদের কাছে দিই তাহলে এই গীতাটাও সার্থক হবে। হরিবল, তারা পড়বে দাদা। আমি